বড় ভাই, অনেকদিন পর আপনার সাথে দেখা ভাই। তাহলে ছোট ভাই গো, কিছু খাওয়াইবেন না? চানাচুর টানাচুর। কি কস? সামান্য চানাচুর খাবি? এরকম আবদার করা লাগে নাকি? চিরা লয়ে আয় সবাই মিলে খাই। আমরা তিনজন আছি, এটা চানাচুর খাই, ভালো লাগবে না, যা নিয়ে আয়। বড় বন্ধু তুমি এসেছো। চানাচুরটা তাহলে ভাই আমি খুলি। হ্যাঁ চির ভাই, তুই ছোট ভাই, তোরা চির খা। আর কি খাবি? আর আনলে খা, আর কিছু খাইলি না ভাই চানাচুর হইলে আর কইস না রে ভাই, সেই দিন তোর ভাবি ঘরে গেছিলাম। নেন এই ভাই। রে মজা হয়েছে রে ভাই, যে মজা হয়েছে, খুব সেই মজা হয়েছে। তোরা চল, ভাই। তোর ভাবি ঘরে একদিন ল যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, যাইতে হইব ভাই। আমার বন্ধু তাহলে ভাই একদিন যাইতে হইব। হ্যাঁ, ওই জায়গায় তোর আমার শালি টালি আছে, তাদের ভাই, বিয়ে কি ভাই? সাথে বেড়া বিয়ে ভাই পানি দে ভাই, পানি দে। পানি খান ভাই, পানি খান, পানি খান। ঠিক আছে তো ভাই, পানি খান আর একটু ভাই। ভাই, ভাবি মনে হয় আপনার মনে মনে গাইলে যাচ্ছে, এর লিগাই মনে হয় আপনার চানাচুরটা গলায় ঠিকছে। কি হলো ভাই? আরে বোকা, শোন, কেউ কারো নাম মনে করলে এইভাবে তাহলে খাবার ওঠে না তালুতে। আসলে এইসব আমাদের কুসংস্কার, ভয় রাতুল ভয়। কিছু হয় নাই, ঠিক হয়ে যাবো, পানি খাইছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। এইসব হলো আমাদের কুসংস্কার। আমরা তো আসলে ইসলামের বিধান মানি না। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম। এই ইসলামে খাবারের বিধানে বলা হয়েছে যে যখন নাকি কথা বলবা তখন মুখ ভরে খাবার নিবা না। আর যখন খাবারের সময় কথাই বলা যাবে না। কিন্তু আমরা কি করি? অনেক সময় এই খাবারের সময় আমরা বাজে কথা বলি, বাজে আনন্দ লোক যে সমস্ত গল্প গুজব আছে এগুলো আমরা করি, যার ফলে আমাদের এই খাবার তালুতে উঠে। এবং এমনও হয় যে খাবার তালুতে ওঠার কারণে আমাদের হসপিটালে ভর্তি হইতে হয়। তাহলে ইসলাম কত সুন্দর একটা ধর্ম! হ্যাঁ, যেখানে খাবারের জন্য একটা নিয়ম তৈরি করা আছে, কিন্তু আমরা সেই নিয়ম মানি না। আজকে যদি এই ইসলামের বিধান যদি আমরা মানতাম, আজকে যদি এই চানাচুরটা খাওয়ার মাঝখানে যদি আমরা এরকম আমোদ ফুর্তি আয়েশ না করতাম, আমরা যদি আল্লাহর কথা চিন্তা করে বিসমিল্লাহ বলে এই খাবারটা যদি আমরা গ্রহণ করতাম, তাইলে হয়তোবা এখন হয়তোবা আমার খাবারটা তালুতে উঠতো না, এইভাবে আমি কষ্ট পেতাম না। এমন হইতে পারতো এই খাবারের কারণে, খাবার তালুতে ওঠার কারণে আমার জীবনটাও চলে যেতে পারতো, আমার হসপিটালে ভর্তি হয়ে অনেক টাকা খরচ হতে পারতো। যাই হোক, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমাদের পিছনে কেউ নাম নিলে আমাদের খাবার তালতে ওঠে না। খাবার সময় আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। খাবারের সময় জানি আমরা কথা না বলি, আল্লাহর নামে বিসমিল্লাহ বলি সুন্দর করে আমরা জানি এই ঠান্ডা মাথায় সেই খাবার গুলো গ্রহণ করি। বুঝতে পারছিস তোরা? একবার ভাই। সত্যি কথা কইছেন ভাই। আচ্ছা, খা খা এই একটা কথা। খা। এখন আর খাওয়ার সময়, চানাচুর খাওয়ার সময় কথা বলিস না, তাহলে দেখবি আর তালুতে এই খাবার উঠবো না। আচ্ছা, আল্লাহ বিসমিল্লাহ নামে আমরা খাই, আমাদের ভুল হয়েছিল।